লোহিত মৃত্তিকা হলো এমন এক ধরনের মাটি যা উষ্ণ নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ুতে পর্ণমোচী বা মিশ্র বর্ণের অধীনে বিকশিত হয়, যেখানে পাতলা জৈব এবং জৈব খনিজ স্তর থাকে, যা একটি হলুদ বাদামি লিচযুক্ত স্তর একটি ইলুভিয়াম লাল স্তরের উপরে বিশ্রাম নেয়। লাল মাটি সাধারণত স্ফটিক শিলা থেকে উদ্ভূত হয়। ভূতাত্ত্বিকদের ভাষ্য অনুসারে এই মাটির বয়স প্রায় 9 লক্ষ বছরের অধিক। বাংলাদেশের রাজধানী জেলা ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়ালখাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদ দ্বারা বিধৌত জেলা নরসিংদী। জেলাটি বাংলাদেশের মধ্য পূর্বাংশে অবস্থিত। এটি 23 ডিগ্রি 46 হতে 24 ডিগ্রি 14 উত্তর অক্ষাংশ এবং 90 ডিগ্রি 35 হতে 90 ডিগ্রি 60 পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আর এই নরসিংদী জেলার উত্তর পূর্ব কোণে অবস্থিত লোহিতাভ মৃত্তিকার দেশ সোনাইমুড়ি টেক। সোনাইমুড়ি টেক এর বৈচিত্র্য ভূমিরূপ সকলের নজর কেড়ে নেয় মুহূর্তেই। নরসিংদী জেলার 2টি উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনাইমুড়ি টেকের এই ভূবৈচিত্র্য। একটি হলো শিবপুর উপজেলা আর অন্যটি হলো বেলাব উপজেলা। তবে শিবপুর উপজেলায় এর পরিমাণ অনেক বেশি। সোনাইমুড়ি টেকের মাটির রং টকটকে লাল। এর বিশেষ একটি কারণ হলো মধুপুর গড়। গড়ের উঁচু সোপান ভূমি এসে নরসিংদীর আদি ব্রহ্মপুত্র প্লাবন সমভূমির সাথে এসে সম্পর্ক গড়েছে বলে এই সোনাইমুড়ি টেক হয়েছে লোহিতাভ মৃত্তিকার দেশ। বাংলাদেশের কেন্দ্রভাগে থাকা এই মধুপুর গড় নামের বিশাল সোপান এলাকাটি জামালপুর থেকে শুরু করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদী ছুঁয়ে ছড়িয়ে আছে ঢাকার বুড়িগঙ্গা পর্যন্ত। গড়ের কারণে সোনাইমুড়ি টেকের এখানে ওখানে তৈরি হয়েছে চালা ও বাইত। উঁচু সমতল ভূমিকে বলা হয় চালা এবং নিচু উপত্যকা ভূমিকে বলা হয় বাইত। শিবপুর উপজেলায় প্রায় 1000 খানেক এরকম উঁচু উঁচু টিলা রয়েছে, যেগুলোর গড় উচ্চতা 25 থেকে প্রায় 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। লোহা, অ্যালুমিনিয়াম ও চুনের পরিমাণ বেশি বলেই এই মাটির রং হয়েছে লাল। ভূতাত্ত্বিকদের বক্তব্য অনুযায়ী সোনাইমুড়ি টেকের এই মাটি হলো প্লাইস্টোসিন অধিযোগের, যাকে ভূতাত্ত্বিকবিদরা নাম দিয়েছেন মধুপুর ক্লে। তবে স্থানীয়রা একে মাইটাল নামে অভিহিত করে থাকেন। কালের পরিক্রমায় প্লাইস্টোসিন অধিযোগের মাটি ধরলেই আজ খসে পড়ে, আর এটাই হলো পাহাড় কেটে রাস্তা করার পরিণাম। এই মাটির গুণাগুণ আজ আর তেমন একটা নাই। যদিও লাল মাটিতে ফসল ভালো জন্মায়, তথাপি শুষ্ক মৌসুমে এই মাটি খরার মুখে পতিত হয়। তখন পর্যাপ্ত পানি সেচ অত্যাবশ্যক এক কাজে পরিণত হয়। মর্মান্তিক সত্য এই যে বর্তমান সময়ে সোনাইমুড়ি টেকের এই মাটি তার নিজস্ব সৌন্দর্য এবং ঐতিহ্য আর ধরে রাখতে পারছে না। এক শ্রেণীর দুষ্ট, কুচক্রী, দুষ্কৃতিকারী ভূমিদস্যু এবং মাটি ব্যবসায়ীদের কারণে। পৃথিবীর সকল সৌন্দর্য অটুট এবং বহাল থাকুক। আমাদের সকলের ছোঁয়ায় পৃথিবীর সকল সৌন্দর্যগুলো আদি থেকে অন্ত পর্যন্ত উন্নত থেকে আরো উন্নত শ্রেণীতে উন্নীত হোক। আমাদের কারো কোনো কার্যক্রম কিংবা কর্মকাণ্ড যেন পৃথিবীর কোনো সৌন্দর্য বর্ধনে ব্যাহত না হয়। আর এই প্রত্যাশা অন্তরে ধারণ করে আজকের মতো বিদায় নিচ্ছি সোনাইমুড়ি টেকের এই গিরিপথ ধরে। এপিসোডটি ভালো লাগলে লাইক করুন। আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে অবহিত করতে এবং একই সাথে আপনাদের মনোভাব আর মূল্যবান মতামত ব্যক্ত করতে ব্যবহার করুন কমেন্ট বক্স। বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে সকলকে এই এপিসোডটি দেখার সুযোগ করে দিন শেয়ার বাটনের মাধ্যমে। আমাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে সি দ্য ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তী কন্টেন্টের নোটিফিকেশন পৌঁছে যায় মুহূর্তেই আপনার ফোনে।